আজ রাতেই ইরানকে শেষ করে দিতে চান ট্রাম্প, হুমকিকে তোয়াক্কা না করে ইরানের কড়া হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্টের রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল দাবি তেহরানের। যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে নতুন তথ্য দিল তেহরান। শত্রুরা অনুতপ্ত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরানি সেনাবাহিনীর। হঠাৎ যুক্তরাষ্ট্রের আকাশে দেখা গেল প্রলয়ঙ্কারী ডুমসডে বিমান। ঘাটি এলাকায় 6 বার চক্কর নিয়ে রহস্য। ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতি নিয়ে উঠছে প্রশ্ন। যুদ্ধের মধ্যেই ওমানের সাথে রুদ্ধদ্বার বৈঠকে ইরান। হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে আলোচনা। কূটনৈতিক পদক্ষেপকে আশার আলো হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা সকলের খবর দেখার জন্য বসে আছেন যে ইরান এবং ইসরায়েলের কি অবস্থা, যুদ্ধের সর্বশেষ কি আপডেট এবং ইরান কি করতে চাচ্ছে, বিস্তারিত সকল আন্তর্জাতিক খবর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সকল খবরগুলো এক জায়গায় করা হয়েছে। গুরুত্বপূর্ণ সংবাদগুলো অল্প কিছু টাইমের মাধ্যমে আপনারা দেশের খবরগুলো, যুদ্ধের খবরগুলো জানতে পারবেন। তাই আপনাদের রিকোয়েস্ট করতেছি দর্শক, ঠিকই ভিডিও দেখতে চলেছেন, যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরগুলো এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আপনাদের সময় বেঁচে যাবে, অহেতুক যেখানে সেখানে ঘোরাফেরা করা লাগবে না। তাই দর্শক, আমরা বেশি দেরি করতে আসি না, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের আন্তর্জাতিক খবরগুলো দেখে আসি। চলতি বছর 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাপূর্ণ সংঘাত প্রতিনিয়তই পাচ্ছে নতুন মাত্রা। অস্থিরতা ক্রমেই বাড়ছে। শুরুতে সীমিত পাল্টাপাল্টি হুঁশিয়ারি থাকলেও সময়ের সঙ্গে পরিস্থিতি আরো জটিল ও সংঘাতমুখী হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে এক রাতে ইরানকে গুড়িয়ে দিতে পারে। হোয়াইট হাউসের দেওয়া এই বক্তব্যে তিনি হরমুজ প্রণালী খুলে রাখার বিষয়েও কঠোর আলটিমেটাম দেন। তার নির্ধারিত সময় অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আর বাংলাদেশ সময় বুধবার সকাল নাগাদ এই চূড়ান্ত রাত শেষ হওয়ার কথা। তবে ট্রাম্পের এই হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সেনাবাহিনী। তারা বলছে, এমন আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকি তাদের সামরিক প্রস্তুতি বা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানে কোনো প্রভাব ফেলবে না, বরং তারা এটিকে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষের করা অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর এবং কূটনৈতিক সমাধানের পথ দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। ইরান ইসরায়েল যুদ্ধ কোন দিকে যাচ্ছে তা বলা মুশকিল। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে ক্রমেই ঘনীভূত হচ্ছে সংঘাত পরিস্থিতি। কেউ কারো অবস্থান থেকে নড়তে রাজি নয়। এরই মধ্যে ইরান ঘোষণা দিয়েছে, দেশটির রাজনৈতিক নেতারা যতদিন প্রয়োজন মনে করবেন ততদিন চলবে যুদ্ধ। সোমবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই ঘোষণা দিয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মোহাম্মদ আকরামিনিয়া বলেন, রাজনৈতিক কর্তৃপক্ষ যতদিন উপযুক্ত মনে করবেন ততদিন তেহরান যুদ্ধ চালিয়ে যেতে পারে। তিনি বলেন, শত্রুপক্ষকে অবশ্যই অনুতপ্ত হতে হবে, কারণ এই যুদ্ধের পর ইরানকে এমন এক নিরাপত্তা ব্যবস্থায় পৌঁছাতে হবে যাতে দেশটিকে আর কোনো যুদ্ধের সাক্ষী হতে না হয়। আকরামিনিয়ার মতে, ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে শত্রুকে অনুতপ্ত হতে বাধ্য করা প্রয়োজন, যাতে শত্রুরা আর কখনোই এই দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস না পায়। সেজন্য তেহরান প্রতিরোধের মাত্রা সেই পর্যায়েই উন্নীত করবে। ইরানি এই জেনারেল স্পষ্টভাবে বলেন, যুদ্ধের এই পর্যায়ে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ এবং পরাজয়ের সম্মুখীন হয়েছে। মঙ্গলবার শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটামের সময়। এই সময়ের মধ্যেই হরমুজ প্রণালী না খুললে ইরানে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পুরো ইরানকে নরকে পরিণত করার হুমকি এসেছে তার মুখ থেকে। যদিও ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। এমন প্রেক্ষাপটে যখন সারা বিশ্বের চোখ যুক্তরাষ্ট্র ইরানের দিকে, ঠিক তখনই ওয়াশিংটনের আকাশে উড়তে দেখা গেল প্রলয়ঙ্কারী ডুমসডে বিমান। এতে প্রশ্ন উঠছে, ইরানে কি পারমাণবিক হামলার পথে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন? ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তি চুক্তি মেনে নেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে সোমবার নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির ওপর আমেরিকার এই বিশেষ বিমানকে চক্কর দিতে দেখা গেছে। বোয়িং E-4B নাইট ওয়াচ বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধের সময় জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সুরক্ষা দিতে এবং সরকারের কার্যক্রম সচল রাখার জন্য তৈরি করা হয়েছে। আকাশে ভাসমান ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের এই সদর দপ্তরের অবস্থান ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে শনাক্ত করা হয়। ডেইলি মেলের প্রতিবেদন অনুযায়ী বিমানটি সকাল 10:17 অফুট থেকে উড্ডয়ন করে পরবর্তীতে ঘাঁটিতে আবারও ফিরে আসে। এ সময় অবতরণের আগে এলাকাটির চারপাশে অন্তত 6 বার চক্কর দেয়। ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে বিমানটির গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার 12 দিনের যুদ্ধ অভিযানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার মাত্র কয়েকদিন আগে এর একটি ফ্লাইট সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। ট্রাম্প এখন ইরানকে তার শান্তি পরিকল্পনায় সম্মত হতে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় যুক্তরাষ্ট্র এই ইসলামিক প্রজাতন্ত্রের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দিবে বলে হুঁশিয়ারি দিয়েছে। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুরো দেশটাকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়া যেতে পারে এবং সেই রাতটা হতে পারে আগামীকাল রাত। যদিও যুক্তরাষ্ট্রের 4টি E-4B বিমানের একটি বহর রয়েছে, যা সামরিক প্রস্তুতি বজায় রাখার জন্য সারা বছর নিয়মিত উড্ডয়ন করে।
তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যের কৌশলগত জ্বালানি করিডর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহে সংকট তৈরি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান প্রণালীটি বন্ধ করে দিয়েছে, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা দিন দিন বাড়ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির দিকে নিয়ে যাচ্ছে। এই সংকট মোকাবেলায় প্রণালীটি পুনরায় চালু করার উপায় খুঁজতে ইরানের সঙ্গে আলোচনা করেছে প্রতিবেশী দেশ ওমান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী সম্প্রতি ইরান ও ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী পর্যায়ে বৈঠকে দুই দেশের বিশেষজ্ঞরা অংশ নেয়। বৈঠকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্ভাব্য বিভিন্ন বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। ওমানের ভৌগোলিক অবস্থান হরমুজ প্রণালী সীমানা ঘেঁষে হওয়ায় এই আলোচনায় দেশটির গুরুত্ব অত্যন্ত। সামরিক উত্তেজনার মধ্যে এই কূটনৈতিক পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে সরবরাহ পুনরুদ্ধারের এক সম্ভাব্য পথ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের সামরিক এবং কূটনৈতিক দিকের মূল লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এদিকে ইরান জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। একই সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েছে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও। পাল্টাপাল্টি হামলার এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী ঘিরেই এখন সামরিক উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন প্রশংসনীয় কাজ করে জিমি কার্টার ও বারাক ওবামা নিজেদের নাম উচ্চকিত করেছেন বিশ্ব দরবারে, পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। সেই যুক্তরাষ্ট্রে আবার যুদ্ধবাজ নেতা হিসেবে জর্জ ডব্লিউ বুশও নেতা ছিলেন। ইতিহাসের কালো অধ্যায়ে নাম লেখালেও নিজের দেশে তেমন সমালোচনার মুখোমুখি হননি তিনি। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ব্যতিক্রম। সম্প্রতি ইরানের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম অপমানজনক ও অকথ্য ভাষায় যে হুমকি দিয়েছেন তা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ট্রাম্পের এমন আচরণে উদ্বেগ প্রকাশ করে অনেক মার্কিন রাজনৈতিক এখন তার মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলছেন। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানান। অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় তিনি লেখেন, হারামির দল, হরমুজ প্রণালী খুলে দাও, না হলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শুধু দেখো কি হয়। এখানেই শেষ নয়, ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে আরও বড় হামলার হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, ইরানে আগামীকাল মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন। এদিন এমন কিছু ঘটবে যা এর আগে কেউ কোনোদিন দেখেনি। পোস্টের শেষে তিনি ব্যঙ্গাত্মকভাবে সকল প্রশংসা আল্লাহর কথাটিও যোগ করেন। সাবেক কট্টর ট্রাম্প সমর্থক মার্জোরো টেলর গ্রিন এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের যেসব কর্মকর্তা নিজেদের খ্রিস্টান বলে দাবি করেন তাদের সবার উচিত অবিলম্বে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডকে পাগলামি আখ্যা দিয়েছেন সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য গ্রিন। তিনি বলেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তাদের এখনই হস্তক্ষেপ করা উচিত। আমি সবাইকে চিনি, ট্রাম্পকেও চিনি। তিনি এখন মানসিক ভারসাম্য হারিয়েছেন এবং আপনারা সবাই এই অপরাধের অংশীদার। আমি ইরানকে সমর্থন করছি না, কিন্তু আসুন আমরা সবাই অন্তত সত্যটা স্বীকার করি। ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ এই মিত্রের এই বক্তব্য মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইরান যুদ্ধের মাঝে ট্রাম্পকে নিয়ে তার নিজের দলের সাবেক কংগ্রেস সদস্যর এমন সরাসরি আক্রমণ ট্রাম্প শিবিরের ভেতরে তৈরি হওয়া ফাটলকে আরও স্পষ্ট করে তুলেছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, ট্রাম্পের এই অসংলগ্ন কথাগুলো একজন উন্মাদ পাগলের প্রলাপের মতো। স্বতন্ত্র মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ইরানের যুদ্ধ শুরুর 1 মাস পার হতে না হতেই ইস্টার সানডের দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এমন বক্তব্য এলো। এগুলো একজন বিপজ্জনক ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তির প্রলাপ ছাড়া আর কিছুই নয়। সিনেটর ক্রিস মার্ফিও বলেন, এটি পুরোপুরি এবং চরম পর্যায়ের পাগলামি। সশস্ত্র বাহিনী কমিটির সদস্য ও ডেমোক্রেটিক সিনেটর টিম কেইন বলেন, ট্রাম্পের এমন ভাষা লজ্জাকর এবং শিশুসুলভ। এ ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য সেখানে দায়িত্বরত মার্কিন সেনাদের জীবন আরও ঝুঁকির মুখে ফেলছে। প্রিয় দেশবাসী, আপনারা যারা শুরু থেকে শেষটামাতে আন্তর্জাতিক খবরগুলো দেখেছেন, হয়তোবা দেখে তৃপ্তি পেয়েছেন এবং দেশের সকল তথ্যগুলো জানতে পেরেছেন ইসরায়েল এবং ইরান কতটা যুদ্ধে এগিয়েছে এবং কোন দল এবং কোন দেশ বিজয় লাভ করবে। তাই আপনারা যারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে দেশের সকল আন্তর্জাতিক খবরগুলো সবার আগে দেখবেন। দেখা হবে পরবর্তী আন্তর্জাতিক কোনো নিউজে খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।